হ্যালো বন্ধুরা, আজকে আমি বলতে আমরা বলতে আমি আজকে আপনাকে নিয়ে যাব আমাদের প্রাকৃতিক কিছু সিনারি দেখার জন্য। প্রাকৃতিক সিনারিগুলো এমন যে আমরা সব ভিডিও দেখি, কিন্তু প্রাকৃতিক ভিডিওগুলো আমরা দেখতে চাই না। প্রাকৃতিক ভিডিও আমাদেরকে দেখতে হবে, কারণ প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, প্রাকৃতিক যে একটা পরিবেশ, প্রাকৃতিকের যে একটা ডিসিপ্লিন, সেটা আমরা দেখব। তা আজকে নিয়ে যাব আমি আপনাদেরকে প্রাকৃতিক একটা ভিডিওতে। সবাই আমার সাথে একটু দেখবেন, ছোটোখাটো একটা ভিডিও, যদিও ভিডিও প্রাকৃতিক বলতে একদম বেশি উন্নত মানের না, তারপরও দেখবেন প্রাকৃতিক জিনিস। এই হলো আমাদের প্রাকৃতিক পরিবেশ, এটা হলো আমাদের থাকার যে জায়গা। এই জায়গাটা দেখছেন, এটা হলো আমার থাকার একটা জায়গা। আমরা যেখানে থাকি সেখানে যদি ঘুরিয়ে দেখি, একদম শুকনার সিজন, মানে ফাল্গুন চলে, এখন ফাল্গুন চলে অলরেডি। ফাল্গুনের অবস্থাটাও বুঝতেই পারেন, গাছে এখনও আমের ফুল আছে। এরই মাঝে পানি একদম খালবিল মোটামুটি শুকিয়ে যায় অবস্থা, এই অবস্থা একটা ভিডিও নিলাম, ভালো লাগলো। আজকে বিকেলবেলা একটু অবসর থাকার তাই আমি একটু ঘুরতে আসলাম, তাই দেখাইতেছি যে প্রাকৃতিক। যেমন আমি এই প্রাকৃতিক এই বেশি দূরে যাব না, আমি এর ভিতরে আপনাদেরকে কিছু দেখাবো। তো এই মাটিগুলো যখন একদম পানি কমে যায় তখন পাশাপাশি শুকিয়ে যায়। ছোটোবেলা একদম খালি পায়ে হাঁটতাম, পায়ে একটু উল্টো পুল্টো পা পড়লে তখন কি পায়ে আঘাত লাগতো, ব্যথা পেতাম, আবার দৌড় দিয়ে অনেক দূর যেতে পারতাম না। কিন্তু কারণ কি, এই শক্ত মাটিগুলো তখন পায়ে বিঁধে যেত। এরই মাঝে দেখেন প্রাকৃতিক কী সৌন্দর্য জিনিস। এগুলা যারা চিনে অবশ্যই তারা বুঝতে পারবে, যারা চিনে। অনেকেই ছোটোবেলায় এগুলা এই সমস্ত ইতি ঘোরাফেরা করেছে যতটুকু জানা যায়। আমি ছোটোবেলা তো খালি আমার এলাকা না, এটা বেশ কিছু এলাকায় আছে যে এখানে এই দেখছেন এই পরিবেশ, শুকনো মাটি। আবার এগুলোর উপরে বসলে ভালো লাগতো, গল্প করতে ভালো লাগলো, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগতো। ঘাসগুলো আবার এগুলো গরু খায়, গরু ঘাস খেতে আসছিল, সেখানে হাঁটাহাঁটি করেছে। এখন মাটিগুলো অনেক শক্ত, হার্ড হয়ে গেছে। ছোটোবেলায় বাগানে ছুটাছুটি করতাম। এগুলোর নাম কাঞ্চনমালা। আমি এগুলো ফুল আছে কিছু অলরেডি, এগুলো রেনু কলি আছে। কলিটা একটু আমি হাতে নিয়ে দেখাইতেছি, কলি আছে। এরপরে আমাদের গাছে ফল আসছে, এগুলা এমন সময় পাকবে, সেই সময় বৃষ্টি আসবে, তখন বৃষ্টির ভাব হবে। ফাল্গুন চৈত্রের দিকে এগুলো পেকে যাবে, চৈত্র বৈশাখের দিকে এখনও ইয়ে হয় নাই। এগুলো বাগানে ছুটাছুটি করতাম, পায়ে কত কাটা মিটত। প্রতিটি গাছের গোড়ায় চলে যেতাম, কার আগে কে গাছে যাবে, কার আগে কতটি ফল খেতে পারবে। এগুলা খাওয়ার পরে জিহ্বাটা একদম জামের মতো কালো হয়ে যেত। এবং যখন বাগানে ছুটাছুটি করতাম তখনই এগুলা আমাদের পায়ে অনেক কাটা বিঁধত, কারণ বাগানে তখন কাটা ছিল। এখন তো আর এগুলা সে বয়সও নাই, আর এগুলো হচ্ছেও না, তাই আর কি। ছোটোবেলায় যারা খেয়েছে তারাই বুঝতে পারে এগুলো কি, কত স্বাদের একটা ফল। প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে ভিডিওগুলা। তাই আমি আজকে একটা ভিডিও করলাম। যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই দুটো লাইন লিখে যাবেন। আমি আশা করি সবার কাছে আশা রাখবো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।